বুথ রক্ষায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ালেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। একাধিকবার শুনলেন গো ব্যাক স্লোগানও। তোমাদের কাগজ কোথায়? তুমি আমাকে গো ব্যাক বলছো, আমি আছি শুনে যাই ভালো করে সুর করে বল, গো ব্যাক শিলভদ্র, গো ব্যাক শিলভদ্র, গো ব্যাক শিলভদ্র। মালা থাকলে পড়ে দিলে আরো ভালো। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ালেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বুথ এজেন্ট কিংবা দলীয় কর্মীদের কাছ থেকে বেআইনি জমায়েতের কিংবা বুথ জ্যামের অভিযোগ পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। একাধিক জায়গায় তাকে বুথের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। বাধা সরিয়ে বুথের কাছে যেতেই গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে তাকে একাধিকবার। এদিন একেবারে ভোট শেষের লগ্নে অবৈধ জমায়েতের অভিযোগ পেয়ে ছুটে যান বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। ঘটনাস্থল সোদপুরের নন্দনকাননের 66 ও 67 নম্বর বুথ। অভিযোগ, প্রার্থীকে বুথের কাছে যেতে বাধা দেয় তৃণমূলের প্রমিলা বাহিনী। যুবনেতা জয় সাহা দলীয় প্রার্থী শিলভদ্র দত্তকে নিয়ে জোর করে বুথের দিকে এগোতেই উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তৃণমূলের প্রমিলা বাহিনী শিলভদ্র দত্তকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ঘটনায় গিয়ে প্রার্থীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তৃণমূলের লোকজনের ধস্তাধস্তি বেরিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা তৃণমূলের লোকজনকে ঠেলে সরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে প্রার্থীকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন।